মধুর শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা কেন এত দূর ওই মদিনার ধুলায় আমি রে ভাই ওই মদিনার ধুলা বানি আমি মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পার জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদি কসর নেহালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জান্নাতের বাগান, বিশ্বাস হয় কি হয় না? এটা গতকাল ছিল মাঠ, আগামী কাল হবে মাঠ, কিন্তু আজকে এটা মাঠ নয়, এটা জান্নাতের বাগান। শরফুল মাকানে শরফুল মাকিন, শরফুল মাকিনে শরফুল মাকান। ব্যক্তির কারণে স্থানের দাম বেড়ে যায়, স্থানের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। কারণ এরা মাঠ ছিল কালকে, আজকে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা বসেন তারাই জান্নাতি মেহমান। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জান্নাতের বাগানে এসে বসে আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এই পথ চতুর্পাশে ফেরেশতাদের বেষ্টনী দিয়ে আছেন, একজনের কাঁধে একজনের কাঁধ দিতে দিতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাককে বলে, কিরে তোরা এখানে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এক জান্নাতের বাগানে কিছু পাগলা বান্দা দেখতেছিলাম, তারা শুধু কান্না করতেছে। কেন কান্না করে? আল্লাহ জান্নাত জাহান্নামের কথা যখন আওয়াজ শুনলে এদের কানে, এরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আর যখন জান্নাতের কথা বললো তখন তারা আনন্দে একটা মুস্কি হাসি দিলেন। তখন আল্লাহ বলেন, এই বান্দারা কি আমাকে দেখছে? না। আমার রাসূলকে দেখছেন? না। জান্নাত দেখছেন? না। জাহান্নাম দেখছেন? না। তারা এতগুলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করলেন। তাহলে তোমরা সাক্ষী, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ গোটা পৃথিবী সাক্ষী, আমি রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, এতগুলো গায়েবের প্রতি বিশ্বাস করে যারা আছেন, এদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য বলে আমরা জিকির করলাম কার? জোরে বলুন জিকির করলাম কার? আমরা পেতে চাই কাকে? যিনি আল্লাহকে পান তার কোনো টেনশন আছে? কথা বলুন, টেনশন আছে? তা আমরা আল্লাহকে পেতে চাই না? তা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তোমার জিকির করলাম। আল্লাহকে, বান্দা তুমি আমাকে পেতে চাও, তাহলে আমার পিছনে ঘুরে লাভ নাই। দুনিয়ার সব মানুষ আমার জিকির করে আর আমি রব্বুল আলামিন একজনের জিকির করি। তখন এই জিকির কার করেন? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে শুধু আমি একা নয়, আমার সমস্ত স্টাফদেরকে নিয়ে আমি তার শানে দুরূদ পাঠ করি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য তিনি আর কেউ নয়, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, শামসুদ দোহা, বদরুদ দুজা, নুরুল হুদা, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, হুজুরে আকরাম, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল হারামাইন, জাদ্দুল হাসান, জাদ্দুল হুসাইন, নবী মুহাম্মদুর রাসূল
যে নবীর আগমনের পূর্বে অন্ধকার আচ্ছন্ন জাহেলি যুগ ছিল, যেই সমাজে ছিল না নারীদের কোনো অধিকার, যেই সমাজে ছিল না দাস দাসীদের কোনো মর্যাদা, যেই সমাজে ছিল কন্যা সন্তানদের জীবন্ত বলিদান, মানুষ একথা বলতে শুরু করতে চেয়েছিল, আল্লাহ পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, আমাদের জীবন কি এভাবে চলবে? এমন এক সময় আল্লাহর তরফ থেকে রব্বুল আলামিন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, আল্লাহু আকবার, আল্লাহর তরফ থেকে এক নূর পতিত হলো, তিনি আর কেহ নয়। সেই নূরে যখন আবির্ভাব ঘটলো, মুছে গেল অন্ধকার, চলে গেল জাহেলিয়া, ছুটে গেল, ফিরে পেল নারীদের অধিকার, ফিরে এলো কন্যা সন্তানদের জীবন্ত বলিদান বন্ধ হয়ে গেল। আর কেহ নয়, তিনি আক ইমানদার তাজদার মদিনা সুলতানুল মদিনা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা জোরে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বলে আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা এই নবীর উম্মত হতে পারলাম, এই মাহফিলে আসতে পারলাম, খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তুলেন। নারে তাকবীর। দারাজ কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, সুউচ্চ আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সুউচ্চ আওয়াজে আসুন আমরা কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হাজিরিন, আমরা পেতে চাই কাকে? সবাই কাকে পেতে চায়? তা আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহ বলেন, আল্লাহকে বললাম মালিক তোমার ঠিকানা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম মালিক তোমার ঠিকানা কোথায়? তোমার ঠিকানাটা দাও, আমরা তোমরাকে পেয়ে যাই। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য টেনশন করিও না। তুমি যদি আগে আমার বন্ধুর ঠিকানা পেয়ে যাও, আমার বন্ধুকে নিয়ে নাও। আমার বন্ধুকে যদি পাও, তুমি আমার ঠিকানা সরাসরি ডাইরেক্ট পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ও মালিক, তোমার কাছে জানতে চাই তোমার ঠিকানা আমরা কোথায় গেলে পাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন তোমার থেকে দূরে নই, তোমার থেকে দূরে নয়। আমি রব্বুল আলামিন তোমার দেহের 3.5 হাত বডির ভিতরে তো আছি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার এই দেহের 3.5 হাত বডির ভিতরে তুমি আছো, কোথায় আমি তো দেখি না। আমার রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। ও যুবক শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে যখন এই ঘোষণা দিল, আমি রব্বুল আলামিন তোমার দেহের 3.5 হাত বডির তোমার শাহরগের চাইতো কাছে আছি। তুমি আমারে পাবা আগে যদি আমার বন্ধুর ঠিকানা তুমি পেয়ে যাও। আল্লাহরে বললাম, আল্লাহ তোমার বন্ধু কোথায়? আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্না যুকিরতু যুকির দামাইন। ওরে বান্দা শুনো, আমি রব্বুল আলামিন যেখানে আমার বন্ধু সেইখানে, কি আজানে, কি ইকামতে, কি মসজিদ, কি মাদ্রাসায়, আল্লাহু আকবার বলেন, কি ওয়াজে, কি মাহফিলে, কি মিলাদে, কি কিয়ামে, জোরে বলেন আল্লাহু আকবার। সব জায়গায় আমি আল্লাহ, আমার বন্ধু আমার সাথে আছে। সুবহানাল্লাহ। যদি তুমি আমার বন্ধুকে পেয়ে যাও, তবে তাহলে তোমরা আমার আল্লাহকেও তোমরা পেয়ে যাইবা। আল্লাহকে বললাম, তোমার ঠিকানা তো পাইলাম, এবার তোমার বন্ধুর ঠিকানাটা দিয়ে দাও। আমার রব্বুল আলামিন বললেন, রে বান্দা শোনো, আমায় আল্লাহ তোমার শাহরগের চাইতে কাছে, আমার বন্ধু হলো তোমার জানের চাইতেও কাছে। আরো জোরে আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন
আনফুসিহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ শোনো, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমার পিছনে ঘুর ঘুর করে লাভ নাই। আমার নবীকে যদি ম্যানেজ করতে পারো, আমার নবীকে যদি আনুগত্য করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার সন্নিকটে আছি। আরো জোরে আল্লাহু আকবার। আমরা সেই নবীকে চাই কি চাই না? কারা কারা চান? নারে তাকবীর, নারে রিসালাত। ও বন্ধু, এবার বলেন আমার রব্বুল আলামিন বন্ধুরে কত ভালোবাসে। ভাইরা আমার, মক্কার নাম জানেননি? মক্কার নাম ছিল মক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। শোনো, এই মক্কার নাম ছিল বাক্কা। আমার বন্ধুর নাম দিয়ে, আমার বন্ধুর নামের আগে হলো মুহাম্মদ, মিম কি দিয়ে? মিম দিয়ে মুহাম্মদ। এই মক্কা বাক্কার নাম কেটে আমি যুক্ত করে দিলাম মিম দিয়ে মুহাম্মদ, মিম দিয়ে মক্কা। শুধু তাই নয়, মদিনা ছিল ইয়াসরিব, ডাস্টবিন, ময়লা আবর্জনা। এই মদিনাকে আমি, এই ইয়াসরিবকে কেটে আমি যুক্ত করে দিলাম মিমতে মুহাম্মদ, মিম দ্বারা মদিনা। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম গড় বাক্কা, তার নাম হইল মক্কা। আর পৃথিবীর সর্ব খারাপ জায়গা ছিল ইয়াসরিব, ওই জায়গা হলো সোনার মদিনা। কন্যা জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শোনো, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দা রে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি আমার হাবিবকে খাঁটি দিল মন দিয়ে ভালো না বাসতে পারো, মনে রাখবা আমি আল্লাহকেও তুমি ভালোবাসতে পারলা না। কথা বলুন ঠিক কিনা? এই ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ শোনো, আমার রব্বুল আলামিনের বন্ধু হাবিব, দুনিয়ার সব মানুষের নাম আমার রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তার ভিতরে 313 জন হইল রাসূল, সুবহানাল্লাহ। তার মধ্যে হলো 5 জন উলুমুল আজম, তার মধ্যে হলো একজন আফজাল। কন্যা জোরে আল্লাহু আকবার। তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তিদূত, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূল। ভাইরা আমার শুনো, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো, আমার বন্ধুর আগে তুমি আপন করে নাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, রে বান্দা শোনো, দুনিয়ার জমিনে যদি তোমার মা বাবা ভাই বোন ছেলে সন্তান গোটা পৃথিবীর সব চাইতে আমি নবীরে ভালো না বাসতে পারবা, তাহলে মনে রাখবা তুমি খাঁটি ইমানদারের খাতায় তোমার নাম তুমি লিখতে পারো না। আল্লাহু আকবার। রে বন্ধু, তো গভীর মনোযোগ দিয়ে শুনো, নবীজির একজন সাহাবী, আমার নবী উহুদের যুদ্ধে রওনা করলেন। নবী সব সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে, কে কে আমার সঙ্গে সাথী হবে, সবাই আগে আসো। সব সাহাবী হাত তুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, নবী, ও মায়ার নবী,
আমরা আপনার দরবারে হাজির হয়েছি, আপনার নির্দেশের আশায় আমরা আছি, আপনার আদেশের আমরা প্রস্তুত। এমন এক সময় একজন মহিলা সাহাবী ছোট্ট 2 থেকে 2.5 বছরের একটা বাচ্চাকে কোলে নিয়ে নবীর দরবারে হাজির। নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আমার এই সন্তানকে আমি নিয়ে আসছি আপনার দরবারে। নবী আমার ডাক দিয়ে বলে, মা, সন্তান তুমি কেন আসছো আমি জানতে চাই। নবী গো, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়েছে, আমার স্বামী বদরের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করে শহীদের খাতায় নাম লিখেছে। এখন আপনি উহুদের যুদ্ধে যাচ্ছেন গো নবী, আমার আর কোন ছেলে সন্তান নাই, আপনার সঙ্গে দিব। আমি মহিলা মানুষ, আমাকে তো আপনার সঙ্গী করে নেবেন না। না না, তোমাকে তো নেওয়া যাবে না। ও নবী, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনার সঙ্গী করে যুদ্ধে নিয়ে যান। নবী আমার ডাক দিয়ে বলে, মা, তোমার মনে কি একটু আমি জানতে চাই। এই ছোট্ট বাচ্চাকে আমি যখন আমার সঙ্গী বানাবো, এই সঙ্গীকে আমার এই বাচ্চাটাকে খেদমতের জন্য আরেকটা সাহাবীর প্রয়োজন। কথা বলেন ঠিক কি? এই সাহাবীকে খেদমতের জন্য আরেকজন আমার সাহাবী প্রয়োজন। ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কি করব বলো। নবী গো, আপনি আমার এই বাচ্চাকে নিতেই হবে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাকে খেদমত করার জন্য লোক লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি না? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, এই বাচ্চাকে কি আমাদের সঙ্গে নেওয়া যাবে নি? সাহাবায়ে কেরাম সব নবীর দিকে তাকিয়ে রইলেন। নবীর জবান মোবারক থেকে কি শব্দ আসে? আমার নবী ডাক দিয়ে বলে, মারে, তোমার এই সন্তানকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। সাহাবায়ে ডাক দিয়ে বলে, ও নবী, মায়ার নবী গো, তোমার কাছে আমি জানতে চাই, আমার এই সন্তানকে আপনার সঙ্গে নিতে হবে। নাছুর বান্দা ছাড়ে না রে, কান্না শুরু করে দিলেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা, আমি জানতে চাই তোমার মনে কি আশা, তোমার উদ্দেশ্য লক্ষ্য কি আমি জানতে চাই। নবী গো, আমি তো সন্তান হারা, বড় সন্তান আমার নাই, ছোট্ট একটা শিশু বাচ্চা আছে। আপনি যুদ্ধে যাবেন, আমার মন মানে নাই। বদরের যুদ্ধে যখন গিয়েছিলেন, আমার স্বামীকে আপনার সঙ্গে করে দিলাম, সেখান থেকে আমার স্বামী শহীদ হয়ে এসেছে, কোনো দুঃখ নাই। আমি শহীদের স্ত্রী হয়েছি, আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে যখন স্বামীকে কেউ দিতে চায় কিনা, সন্তানকে দিবে কিনা, মহিলা ডাক দিয়ে বলে, নবী, আমার এই সন্তানকে আপনার সঙ্গী করে নিতে হবে। আমার নবী ডাক দিয়ে বলে, মা, তোমার মনের তামান্নাটা তুমি খুলে বলো। ও নবী, আমার এই সন্তানকে নিয়ে আপনি যখন উহুদের যুদ্ধে যাবেন, সেবার প্রয়োজন নাই, খানার কোনো প্রয়োজন নাই, কোনো খেদমতের প্রয়োজন নাই। ও নবী, আমার এই সন্তানটাকে আপনার সঙ্গী বানাইলাম, কারণ কি? নবী গো, আপনি যখন যাইবেন তখন ইহুদি নাসারা বেদুইন যখন আপনাকে আঘাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তীর ছুঁড়ে বলবে আল্লাহু আকবার বলেন, যখন তীর ছেড়ে দিবে তখন আমি জানতে চাই, আমার এই সন্তানটাকে আপনার বুকের সামনে ধারণ করবেন, আমার সন্তান ওই তীরের আঘাতে শহীদে পেয়ালা পান করবে। আপনি নবী মুস্কি মুস্কি হেসে, শাহাদাত নয়, আপনি বীরের বেশি আমাদের মাঝে ফিরে আসবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন।
পৃথিবীতে মায়ের দাম কম না বেশি? সন্তানের মূল্য মায়ের কাছে কম না বেশি? পৃথিবী একদিকে, সন্তান আর একদিকে, কথা বলুন ঠিক কিনা? মা সবকিছু বরবাদ ছাড়তে পারে, সন্তানকে ছাড়তে পারে না, কথা বলুন। কিন্তু সন্তান মাকে ছাড়তে পারে, মা সন্তান ছাড়তে পারে না। কত মোহাব্বত, কত ভালোবাসা হলে নিজের সন্তানকে গুলিবিদ্ধ করবে, শহীদ করবে, এই কথা জানা সত্ত্বেও আমার নবীর সঙ্গী করে দিবে। আমার নবী ডাক দিয়ে মানে, ও প্রাণের মা শোনো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। সাহাবীরা রে শোনো, তার মনে কি নিয়ত কি? আমার নবী ডাক দিয়ে বলে, মা টেনশন করিও না, তোমার নিয়ত এই যুদ্ধের শরীক হওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়তের উপর ভিত্তি করে সওয়াব দিবেন। আরো জোরে আল্লাহু আকবার। তোমার নিয়তের উপর ভিত্তি করবে আল্লাহ। তোমার নিয়তটা কি আমাকে দেখানোর জন্য, না কোনো আসলে আমাকে মহব্বত করে এই যুদ্ধে তোমার সন্তানকে দিলা? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি কোনো জান্নাতি নারী দেখতে চাও, তোমাদের চক্ষুকে যদি শীতল করতে চাও, এই নারীর দিকে তাকাও। তিনি জান্নাতি সার্টিফিকেট আমি দুনিয়া থেকে দিয়ে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, মা ওই সন্তানটাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও, কোনো টেনশনের কারণ নাই, কারণ তোমার নিয়ত আল্লাহ জানে। তোমার সন্তানটা তুমি সঙ্গে করে নিয়ে যাও। রে ভাইরা আমার বলতে চাই, এই পৃথিবীতে এই জন্য আমরা বলতে চাই, নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? নবীকে পাইতে চাই কি চাই না? আরো জোরে আল্লাহু আকবার। এই নবীর জন্য জীবন আমরা দিতে প্রস্তুত আছি না নাই? মুখে মুখে বলি কিন্তু অন্তরে নাই। নামাজ নাই, রোজা নাই, সুন্নতের খবর নাই, কথা বলুন ঠিক কিনা? নবীকে পাইতে চাই কি চাই না? আরো জোরে আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে চাই কারা কারা? হাত তোলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তো মোহাম্মদ বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি জানতে চাই পৃথিবীতে এই পৃথিবীর মালিক কে? জোরে বলুন কে? যদি আল্লাহ মালিক হই, আল্লাহকে যদি আমরা পেয়ে যাই, আর কোনো টেনশন আসেনি? জোরে বলুন টেনশন আসেনি? আল্লাহ বলে, বান্দারে, যে ব্যক্তি আমার নবীকে পেয়ে গেল, সে যেন আমাকেই তো পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করি। কেন? নবীর প্রেম অন্তরে জাগলো, কেন? নবীর জন্য পাগল হয়ে যায়। এই কারণে রে ভাই, নবীকে আমরা শুধু চাই, নবীকে আমরা চাই, নবীকে আমরা পাইতে চাই, কথা বলুন ঠিক কিনা? قل إن الصلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি কার জন্য? জোরে বলুন কার জন্য? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? ভাইরা আমার, আলোচ্য বিষয় ছিল নামাজ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ
শোনো, আমরা চাই নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ ছাড়া নবীকে পাওয়া যাবে, আরো জীবনে পাওয়া যাবে। তবে নামাজ কেমন হবে রে? নামাজ নিয়ত করব, একবার ডান দিকে তাকাবো, আবার বাম দিকে তাকাবো। কথা কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা শোনো, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কথা বলুন ঠিক কি না? এবার বললে হুজুর নামাজ পড়ি কেন খারাপ কাজ করি, নামাজ পড়ি কেন জিনা করি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই। কথা বলুন ঠিক কি না? রে বন্ধু, নবীর সাহাবীদের নামাজও পড়া হয়, আমরাও নামাজ পড়ি। এই জন্য আমি সংক্ষেপে একটা কথা বলে যাচ্ছি। নবীজি আমার ডাক দিয়ে বলে বান্দা শোনো, তুমি যখন নামাজের নিয়ত করবা, যখন সিজদা দিবা, মনে রাখবা তোমার সামনে আমি রব্বুল আলামিন বিদ্যমান আছি। আর যদি তুমি এটাও মনে না করো, তাহলে মনে করবা আমি রব্বুল আলামিন তোমারে দেখতেছি। এই জন্য তোমার সামনে যদি একজন ব্যক্তি থাকে, কোন পুলিশ থাকে, র্যাব থাকে, তাহলে তোমার অন্তরে ভয় থাকবে কি থাকবে না? কথা বলেন, ভয় থাকে কি থাকে না? এই জন্য চিন্তা করতে হবে লোক দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কি না? আমরা কাকে দেখাবো, খুশি করব কাকে? এই জন্য বললেন দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমরা নামাজ পড়ি মন থাকে একদিকে, ধ্যান থাকে আরেকদিকে। সাহাবায়ে কেরামের নামাজটা কেমন একটু শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। রে পৃথিবীর মানুষ শোনো, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি আমাকে পেতে চাও রে, আমারে আমি আল্লাহকে যদি পেয়ে যাও, গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে একটা যুদ্ধ হইল, যাইয়াতুর রিকা উপদি যখন ছিল, একটা দুই বটারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। নবীজি উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত অবস্থায় সাহাবায়ে কেরামদের সঙ্গে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছিল। এমত অবস্থায় কাফেরের একটা স্ত্রী সেখানে ইন্তেকাল করলেন, মারা গেলেন। এই কথা শোনা মাত্র ওই ব্যক্তির মাথায় ঢুকলো আমার বিবি মারা গেল, এই প্রতিশোধ আমি যেভাবে হক নিব মুহাম্মাদের অথবা মুহাম্মাদের উম্মত যেখানে পাই। আল্লাহু আকবার, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যেখানে পাই, সুযোগ যদি পাই, আমি তাদের বিচার আমি করে ছাড়বো। এবার আমার রব্বুল আলামিনের হাবিব যখন যুদ্ধ শেষ হয়ে গেল, বিজয় লাভ করলো, বিজয় লাভ করার পরে সঙ্গীদের নিয়ে মদিনার দিকে ধাবিত হলেন। ইতিমধ্যে যখন সন্ধ্যার আবির্ভাব হয়ে গেল, নবী সব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো, আমরা আজকে মদিনায় যাব না, আজকে আমরা এইখানে বিশ্রাম নেব। তাবু গাড়ো, রান্না করো, খানার ব্যবস্থা করো, আজকে আমরা যাব না। সাহাবায়ে কেরাম সব ঠিক করে দিলেন, সব সাহাবায়ে কেরাম নবীর কথা মতো শুনলেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, কে এখানে আছো, আজকে রজনী একটু পাহারা দিবা। সুবহানাল্লাহ। একজন সাহাবী ডাক দিয়ে বলে আম্মার ইবনে বিশার, তিনি ডাক দিয়ে বলে নবী আমি আজকে রাত্রে পাহারা দিব। বরাবর কলিজা ছিদ্র হয়ে বাইর হয়ে গেলেন। তিলাওয়াত ছাড়েন নাই, তিলাওয়াত তিনি ছাড়েন নাই। আল্লাহু আকবার। এবার যখন কাফির চিন্তা করলো এই তীরটাও মনে পড়ে নাই, এই তীরটা যদি পড়তো তাহলে বুঝে নাও, যদি বুঝে নাও তিনি তেলাওয়াত ছেড়ে দিতেন, আরেকটা তীর মাল। এই তীরটা যখন মারলো, চিন্তা করলো এই তীর যদি মারি, আমার মনে হয় আগের দুইটা তীর কাজ হয় নাই। 3 নাম্বার তীর যখন মারলেন, সাহাবীর কলিজা ছিঁড়ে গেল। আল্লাহু আকবার বলেন।
কলিজা চিরে যখন বাহির, এই পাশ দিয়ে তীর ঢুকে উপাস দিয়ে বাহির হয়ে গেল, তারপর নামাজ ছাড়ে নাই, তিলাওয়াত শেষ করেন নাই, তিলাওয়াত শেষ করেন নাই। নামাজ শেষ করে যখন সাহাবী ডাক দিয়ে বলে, আম্মার রে একটু উঠো উঠো উঠো, আমার দিকে তাকাও, দেহে সমস্ত দেহ ভরা রক্তে, আল্লাহু আকবার, সমস্ত দেহে রক্তে ভরা, রক্ত দেখে ডাক দিয়ে বলে, তোমার এই অবস্থা কেন? আমি তেলাওয়াত করতেছিলাম, ওই কাফের মনে হয় তীর মারলো, তুমি নামাজ কেন ছাড়ো নাই? তুমি যখন প্রথম তীর পড়লো, যখন নামাজ তুমি ছেড়ে দিতা, তাহলে দ্বিতীয়টা তীর তোমার গায়ে পড়তো না। ডাক দিয়ে বলে, রে ভাই শোনো, তীর যখন আমার গায়ে আঘাত করলো, আমি জানতে পারি না আমার শরীরে কি তীর মারছে না না মারছে, কারণ আমি তেলাওয়াতের নামাজের এত মজা পাইছি, আমি নামাজের তৃপ্তি পেয়ে গেছি, তেলাওয়াতের তৃপ্তি পেয়ে গেছি, আমার কলিজা ছিঁড়ে গেছে, আমি জানতেই পারলাম না তীর আঘাত যে কোথায় দিয়ে লাগলো, তাও আমি বুঝতে পারি নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সময় ডাক দিয়ে বলেন, রে আম্মার তুই কেন রে নামাজ ছাড়লি না? আমি নামাজ ছাড়ি না, এই কারণে মজা পেয়ে গেছি, আমার তোদের সাথে আর মনে দেখা হবে না, থাকা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, জান্নাতের মেহমান তোমরা দেখে যাও, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ কুরবানি কার জন্য? জোরে বলুন কার জন্য? এবার নামাজ আমরা কেমনে পড়বো? কথা বলুন ঠিক কিনা? সাহাবীদের নামাজ কি অবস্থা, আমাদের নামাজ কি? এই জন্য বলে সবাই বলে, হুজুর নামাজ তো অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আপনি কেমনে আপনার নামাজ বিরত রাখবো? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা আবার আপনার শরীর তো এক নম্বরে না পাক, প্রস্রাব করে আপনি ঠিক মতো ঢিলা করেন না, ঠিক কিনা বলেন? এইবার কাপড় বাগ গেল, শরীর পাক, শরীর তো না পাক, হারাম দিয়ে ভরপুর, পোশাকত হারাম দিয়ে ভরপুর, কথা বলেন ঠিক কিনা? সুদ খান, ঘুষ খান, জিনা, ব্যভিচার সব কাজে লিপ্ত, আপনার দেহটা তো হারাম, তারপরে কেমনে আপনার হালালের চিন্তা করেন? কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া বন্ধ করি নাই, ঘুষ খাওয়া বন্ধ করি নাই, হারাম কাজ থেকে দূরে থাকি নাই, আজ থেকে আমরা তওবা করব। আমরা চাই, আমরা এই সমাজটা নামাজি সমাজ আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশে হক্কানি উলামায়ে কেরামের কদম পড়ে এই দেশকে আবাদ করেছেন, আমরা সেই আবাদকে ধরে রাখতে চাই কি চাই না? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম খান জাহান, শাহনেসার, শাহ সালে, শাহ মুহিবের এই দেশ পীর আউলিয়ার দেশ। এই দেশে কশিন কালো কোন অশ্লীল কাজ হতে দেওয়া যাবে? ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে? বাড়া কাদ্দারাতে সিন্নি খাইলা মোল্লা চিনলা না, এখন বলো পীর, পীর নাকি জায়েজ নাই? পীর মুরিদি কি শিরক বলছেন? আমাদের ইসলাম বাংলাদেশ ভারত উপমহাদেশের জমিনে ইসলাম আনছেন তো আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিকই না? আমাদের মাথায় ছিল টিকি, পরনে ছিল ধুতি, মুখে ছিল না দাড়ি, নামের আগে ছিল শ্রী, শ্রী কেটে মোহাম্মদ, টিকি কেটে টুপি, দাড়িহীনকে দাড়ি, পাগড়ি, আমামা, তখন আমাদের এই ধুতির বদলে পাজামা দিয়েছেন আল্লাহ সেই ওলি আল্লামা শাহ সুফি নাসিরউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। কন্যা জোরে সুবহানাল্লাহ। এজন্য আমরা যতদিন বাঁচবো হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখের আমরা ছায়াতলে থাকতে চাই কি চাই না? হযরত দারাসা রাহমাতুল্লাহি আলাইহি তার উসিলা আমরা এই জমিনে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে, কথা বলুন ঠিক কি না? সবাই বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম।
শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর ঈদগাজির বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহনে সারের বাংলাদেশ, শাহ সালেহের বাংলাদেশ, এই শাহনে সারের বাংলাদেশ, শাহ সালেহের বাংলাদেশ, এই দরশা বাবার বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। তাদের হস্তে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমার প্রিয় ভাই জাকির হোসেন হেলালি হুজুর আমাদের মাঝে এসে গেছেন। হুজুরকে বসে রেখে এতক্ষণ আলোচনা করাটা এটা বেয়াদবি। যাকে আমার মহব্বতের ভাই, আমার খুব ভালোবাসেন, সবসময় মোবাইলে কথা হয়। এজন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নি আকীদার ভিতরে আমরা থাকতে চাই কি চাই না। এখন আপনাদেরকে দারুণ কণ্ঠে এখন ওনার আলোচনা শুনে আমরা মুগ্ধ হব। জিকিরে ইনশাআল্লাহ কলিজা শীতল হবে। জিকির করলে খুশি হন কে? কথা বলুন কে? ওনার আমার ভাইয়ের জিকিরটা শুনলে মন অন্তরে এমনি শান্তি হয়ে যায়। কোন আল্লাহু আকবার। জিকিরে কে পাগল? কাকে পাওয়া যায়? জিকিরে আল্লাহ মিলে, দরুদে রাসূল মিলে, মিলে কি না মিলে রে দেখ না বেবে নীরব হালে। জিকিরে আল্লাহ মিলে, জিকিরে